আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আজকের এই ভিডিওটা ইউএসএ বা আমেরিকাতে বসবাসকারী আমাদের যারা বাঙালি কমিউনিটির ভাই বোনরা আছেন, আপনারা একটু শেয়ার করে দিবেন আর নিজেরাও একটু সাবধান থাকবেন, সচেতন থাকবেন। কারণ গতকালকে যে ঘটনাটি হয়েছে, এটা কিন্তু এখানেই শেষ না। এই প্রথমবার সম্ভবত যুক্তরাষ্ট্রে ঈদের জামাতে বা ঈদের অনুষ্ঠানে এমন ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটল। এটা আজকে একটা স্টেটে আছে, কালকে কিন্তু অন্য জায়গায়ও ঘটার সম্ভাবনা আছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বড় ধরনের জামাতকে এড়িয়ে চলা। দর্শক, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া একটা অঙ্গরাজ্য, সেখানে ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় একাধিক বন্দুকসহ কয়েকজন ব্যক্তিকে আটকও করা হয়েছে। গতকালকে আপনার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ওয়েস্ট ফিলাডেলফিয়ায় এক ঈদ অনুষ্ঠানে গোলাগুলির এই ঘটনাটি ঘটেছে। বিশ্বের বেশিরভাগ দেশের মতন যুক্তরাষ্ট্রেও ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে গতকালকেই। এদিন সকালে দেশটির লাখ লাখ মুসলিম ঈদের নামাজ আদায় করেছেন, কিন্তু বিকেলেই আপনার গোলাগুলির সাক্ষী হল পেনসিলভানিয়ার মুসলমানরা। ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী বুধবার বিকেলে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ওয়েস্ট ফিলাডেলফিয়ার ওয়াইলোসিং অ্যাভিনিউর 4700 ব্লকের কাছেই এক ঈদ অনুষ্ঠানে গোলাগুলির এই ঘটনাটি ঘটল। এতে বেশ কয়েকজন মানুষ, মুসলিম যারা আছেন, তারা গুলিবিদ্ধ হয়েছেন। তবে এখনও সঠিক সংখ্যাটি আপনার জানা যায়নি বলে খবরে বলা হয়েছে। আপনার পেনসিলভানিয়া পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে গোলাগুলির ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধারও করা হয়েছে। ঘটনাস্থলের পাশেই গিরার্ড মিট মার্কেট নামক একটা বাজার রয়েছে। আবদুল্লাহ লেগ নামক বাজারের মহাব্যবস্থাপক তিনি বলছেন তিনি সেখানে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। গোলাগুলির সাথে সাথে 20 থেকে 30 জন শিশু তার দোকানে এসেও আশ্রয় নিয়েছিল। তিনি বলছেন যে পার্ক এলাকার কাছে গোলাগুলির ঘটনাস্থল থেকে কয়েকশো ফুট দূরেই তার এই দোকানটি। গুলির শব্দ শোনার পরেই সবাই এলোপাথারি দৌড়াচ্ছিল। গোলাগুলির পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং সেখানে কয়েকজনকে আটক করে। তবে এই গোলাগুলির পেছনে আসলে আমাদের সেখানে জমায়েত হওয়া মুসলিম কমিউনিটির কেউ দায়ী, নাকি বাহিরের কমিউনিটির কোনো ব্যক্তি? কারণ আমেরিকাতে এই ঘটনাটাগুলো খুবই সিম্পল। শিক্ষা প্রতিষ্ঠান, বাস স্টেশন, মেট্রো স্টেশন, এছাড়াও বিভিন্ন কনসার্ট, নানান জায়গায় কিন্তু ইদানিং সময় বীর এবং ইসাল যুদ্ধ শুরু হওয়ার পর আমার মনে হয় যে ইসালিরা তাদের অনুসারীদের দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এই ধরনের ঘটনা ইদানিং গণহারেই ঘটাচ্ছে। এখন ঈদের একটা অনুষ্ঠানে এই ধরনের ঘটনা যখন ঘটে, তাহলে বুঝতে হবে যে আগামী দিনগুলোতে যারা ভাবছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে খুব নিরাপত্তার সহিত বসবাস করতে পারবেন, নেভার। পরিস্থিতি আস্তে আস্তে বদলে যাচ্ছে, যদিও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। এখন এই ঘটনাটার পেছনের মূল ঘটনা কি, সেটা হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই আমরা দেখতে পাবো। তবে যেহেতু এই রমজানের ঈদকে ঘিরে পুরো আমেরিকাতেই নানান অঙ্গরাজ্যে অনেক ধরনের বড় ধরনের ফেস্টিভ্যাল বা সেলিব্রেশন আয়োজন করা হয়, বি কেয়ারফুল। অন্তত এই বছরের ঈদে একটু সাবধানে থাকেন, কারণ ঘটনা শুরু হয়ে গেছে। নিজেরা সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম।